হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনেক ওয়েলকাম আমার ফেসবুক পেজে। ফার্স্ট হচ্ছে আমার এটা বড় ব্লগ, আর ইউটিউবে তো আসতেই থাকে ব্লগই। আমরা আজকে যাচ্ছি হচ্ছে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আড়ংঘাটাতে। আমি ব্লগ করি, আমি বলতে পারছি না, ও করে না, ও জানে না। আজকে বড় ব্লগ করছি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমাদের কোথাও যাওয়ার জন্য স্টেশনে আসতে হবে, তো আমরা বগুড়া স্টেশনে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি স্টেশনে। কোন স্টেশন? বগুড়া স্টেশন। ব্লগার আমি আর ব্লগার হতে পারলাম না গাইস, হবে সবাই। তোমরা সাপোর্ট করলে অবশ্যই হয়ে যাবো, একদম নো টেনশন। তারপরে এই যে চলে এসছে ট্রেনটা, এখন ট্রেনে উঠবো, দেন চলে যাবো হচ্ছে আড়ংঘাটা। চলো যাওয়া যাক। আরও দেখাচ্ছিল হচ্ছে ওই মুসাম্বি লেবুটা, যেহেতু সাইডে ছিল তার জন্য। আমরা হচ্ছে রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে, আমাদের এখন টোটো যেতে পারছে না আমাদের জন্য। আমরা হচ্ছে ফার্স্টে রাস্তা ভুলে গেছিলাম যে কোথা দিয়ে যেতে হবে, যেহেতু অনেক বছরই আসা হয় না, তার জন্য এই যে ফাইনালি চলে এসেছি মেলাতে। আর মেলাটা ছোটোখাটো, বেশি বড় না, কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি গিয়ে। মেলাতে যে এন্ট্রি করার সময় আমরা ভাবছিলাম যে আমরা দুজনে হচ্ছে নাগরদোলাটা উঠবো, কিন্তু নাগরদোলাতে যখন উঠবো ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময়, কিন্তু তখন একটা লোকও ছিল না, পুরো নাগরদোলাটা ফাঁকা ছিল, তার জন্য আমরা উঠিনি। আর আড়ংঘাটা যুগলের মেলায় কে কে এসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের হচ্ছে ঠাকুরমশাই কমপ্লিট হয়ে গেছে। আর কেমন অন্ধকার লাগছে, আমরা কালো নাকি ভাই? এই সাইড থেকে আরো কালো আসছে। এবারটা সাদা আসছে। আমি তো এমনি কালো। কি অবস্থা! তখন থেকে নিজেকে নিজে চাটছে, আমার কিছু করার নেই। বললাম মেলাটা অনেক ছোট, আর আমরা অনেক দিন লেটে গেছিলাম। হাই, আমাদের মেলা ঘোরা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। অল্প একটু ঘুরেছি, বেশি ভালো লাগেনি তার জন্য। হ্যাঁ, অনেকটা ছোট। আর কারা কারা এসছো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগ তুললেই না। স্টেশনে চলে এসেছি, এখনই ট্রেন আসবে, টাইমিংটা একদম পারফেক্ট। এটা ওই সাইডের ট্রেনটা আসবে। এ কি, আমরা কি দিয়ে হাওয়া খাচ্ছি? ওরা হাওয়া পাবে না। মানে আমার চুলগুলো খুব খোলা মোটা চলে এসেছি বগুড়াতে। দেন এখন যাবো একটু ক্যাফেতে যাই। কেউ মানুক আর না মানুক, আমার কিন্তু ভালোই দেখতে। হ্যাঁ, তোমরা জীবনে যেখানেই যাও, যা কিছুই পড়ো, খালি পায়ে যাও তাও ঠিক আছে, কিন্তু হিল কখনো পড়ো না। কারণ আমি এখন হাঁটতে পারছি না, হিলটা হাতেও নেওয়া যাচ্ছে না, কারণ ধুলো লেগে যাবে। ভাববে কি মান সম্মান তোমার এমনি নেই যে হাতে নিয়ে হাঁটলে মান সম্মান লাগবে। ভাববে কি মান সম্মান তোমার এমনি নেই যে হাতে নিয়ে হাঁটলে মান সম্মান লাগবে। বলছিলাম যেটা হচ্ছে ওকে দেখতে খুব সুন্দর। হ্যাঁ, কেউ মানুক আর না মানুক, মানে মানতে হবে যে আমাকে দেখতে সুন্দর। পিজ্জা হাট গুলাই নেমে আমরা ফার্স্ট হচ্ছে ক্যাফেতে গেছিলাম, যেহেতু অনেক খিদে পেয়েছে। আর আমরা আড়ংঘাটা থেকে কিছুই খেয়েছিলাম না, মেলা থেকে খেতে পছন্দ করি না, তার জন্য ফার্স্ট খেয়েছিলাম হচ্ছে ফুচকা।
समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আগের থেকেই বলছি আমি কিন্তু ফুড ব্লগার না, কিন্তু যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমরা খেয়েছি, তো আমাদের খাবারটা সেরকম একটা ভালো লাগেনি। শুধু আমাদের অ্যান্সারটাই আমরা দিচ্ছি, আমরা কারোর কথা বলছি না, জাস্ট আমাদেরটাই আমরা বলছি। তো তার জন্য ভাবলাম ভালো যখন লাগেনি লাভবার্সে যাই। তার জন্য এখানে হচ্ছে মাছগুলো দেখো, বেরোনোর আগে হচ্ছে মাছগুলোকে একটুখানি খেতে দিলাম। সাইডে খাবার রাখা ছিল, কতটা কিউট লাগছিল, তার জন্য একটু ভিডিও করে নিলাম। দেন চলে এসেছি লাভবার্সে। লাভবার্সে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন হচ্ছে আমাকে পাকু আমার বান্ধবী আমাকে ট্রিট দিয়েছিল। তখন ছিল জাস্ট স্টকে হচ্ছে আইসক্রিম, এগুলোই ছিল। এখন নতুন এসছে এইগুলো, স্যান্ডউইচ, পিৎজা। তো আমি ভাবলাম একটু রেস্ট করে আসি, তার জন্য চলে এসেছি। তো পিৎজাটা স্টকে সেদিনকে ছিল না, তার জন্য স্যান্ডউইচটা নিয়েছিলাম। স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ ছিল, পুরো ফ্রেশ ছিল, মানে সঙ্গে সঙ্গে আর কি বানিয়ে দিয়েছে। আজকের মতো কেমন মজা হলো সেটা বলে। খুব মজা হয়েছে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না। আমাকেও দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। খুব মজা হয়েছে গাইস, খুব মজা হয়েছে। তো আজকের মতো বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।